না বিথির এই কথাটা আমার ভীষণ ভালো লাগছে। সেটা হলো এত সুন্দর রাস্তা, এত সুন্দর প্লেস, মানে নেপালে যে গেছে কিছু মেয়েরা এসে এখানে টিকটক বা নাচানাচি করে নিজেকে নায়িকা মনে করে আসলে আমাদের দেশের ভাবমূর্তি তো করে। তো এটা সত্য কথা। ছাত্রীগুলো না, এই যে নাফাইসা নিশাকে নিয়ে আমি গতকালকে ভিডিওটা বানিয়েছি। এখন দেখেন একই জায়গায় কিন্তু এই ফারহানা বিথি আপু এবং কি নাফাইসা নিশাও আছে। সেইখানে ফারহানা বিথিকে আপনারা কয়বার শুনছেন একটা ইংলিশ বলতে, মানে বৃথা চেষ্টা করতে। এমন না পারে না বিষয়টা, আচ্ছা পারেই না, হয়তো হতেই পারে, আমরা পারি না, আমরা বাঙালি পারি না বলেই তো আমি বলবো না। আমার যেখানে বলা দরকার, ওদেরকে যেভাবে বোঝানো দরকার সেটা আমি বুঝাবো দেশের আমার দর্শককে দেখানোর জন্য। সেখানে আম 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 ব্লেসড আম কি ভাই, ভুলভাল ইংলিশ বলতেছে। ওইটা নিয়ে যখন কথা বলছি জনগণ এই তোর কি জ্বলে, তোর কি জ্বলে, আরে ভাই জ্বলবে কেন? Just look, I'm blessed, I'm happy. ফারহানা বিথিকে দেখেন তো, উনিও তো দেশ বিদেশ কম ঘুরে না, উনিও দেখি নাই তাকে এরকম ধরনের কাহিনী করতে। ফারহানা বিথি আপুর এই কথাটা আমার ভীষণ ভালো লাগছে যে আমাদের আসলে দেশের দুর্নাম করা ছাড়া আর কিছুই না। ওরা কথা ভাইয়া একটা কথা বলে বা বিথি আপু একটা কথা বলে যে একবার বিথির কাছে এসেন আপনারা ফ্যান হয়ে যাবেন। ঠিকই, আসলে বিথি আপুকে দেখে অনেক কিছু শিখার আছে। এত তো খারাপ মুহূর্ত, এখন একটা খারাপ পরিস্থিতিতে আছে সে, তাকে নিয়ে যে সমালোচনা আলোচনা হচ্ছে, যে ধরনের কথাবার্তা তার কাছের মানুষগুলো তাকে বলতেছে, ওই মানুষটা এগুলো ধৈর্য সহকারে কোনোদিনও অনলাইনে মুখ খুলে না। মুখ না খুলে, এখন তার দোষ থাকুক আর না থাকুক বিষয়, কিন্তু কখনো এটাকে না করে নিজে মোকাবেলা করে, এমনকি সৎ সাহস রাখে যে আমি পারবো, আমাকে পারতেই হবে। যেমন এই জাম্পিং ইয়াতে আমি দেখলাম এত ভয় সেখানে দাঁড়িয়েও সে একটা কথাই বলতেছে যে আমি এত কষ্ট সহ্য করতেছি, শক্ত হইতে হবে, আমাকে আরো শক্ত হইতে হবে, আমি অনেক শক্ত করে গড়ে তুলবো। কারণ এই পিছনের এই মানুষগুলো যত লাফালাফি করুক, প্রত্যেক জীবনে আপনার যদি ফ্যামিলি আপনার পাশে থাকে, বিশেষ করে হাজবেন্ড যদি একটা মেয়ে ভালো মনের হয়, ভালোবাসার হয়, সাপোর্টটা করে, আমি অবাক হই। এত তো প্রবলেমের মাঝে কোনোদিনও রাত ভাইয়াকে দেখিনি বিথি আপুকে নিয়ে একটা বাজে কথা বলতে যে তুমি এটা কেন করতে গেছো, তোমার এটা রং ছিল। আজ পর্যন্ত যেভাবে আগলিয়ে রাখছে একটা গার্ডিয়ান হয়ে, এটা এরকম একটা স্বামী যেন প্রত্যেকটা মানুষের জীবনেই হয়, এটা ফারহানা বিথি যে ওই দিন বললেন। তবে এটা সত্য কথা যে এরকম একটা সাপোর্টিং যদি বাস্তবতা এটা হয়ে থাকে রাত ভাই, তাকে নিয়ে তাদের কোনো ধরনের আক্ষেপ নাই, আর কোনো বাধাই কোনো দুঃখ কষ্ট তাকে ছুঁইতে পারবে না। এটা একটা বাস্তব উদাহরণ। বিথি আপু আপনারা নিতে পারেন এবং এখান থেকে শিক্ষা নিতে পারেন। বিথি আপুকে আমরা অনেক ধরনের অনেক কিছু থেকেই তো আমরা তাকে দোষী, এই মানুষটা বিশেষ করে তার হাজবেন্ড তার ফ্যামিলি, একটা মানুষ তাকে কোনোদিন দোষ দেয়নি, তাকে খারাপ বলে না। তাহলে আপনি এটা কি মনে করেন? এটাও একটা পাওয়া, এটা অনেক পাওয়ার একটা। তো ভালো থাকুক প্রত্যেকটা সম্পর্ক, প্রত্যেকটা মানুষ। ছাত্রীগিরি করতেছেন তাদের জন্যই আজকের আমার ভিডিওটা। কিছুর মধ্যে নাচ গান হইলেও এটা একটা মার্জিত আছে, মানে এই টিকটকার গুলো, এই যে নাফাইসা নিশা, এই যেগুলো যে গেছে কিয়ামত করে দিতেছে। আর যারা গেছে ওরা তো আসলে টিকটক করতেই গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।